ঈদুল আজহার ছুটিতে মানব সমুদ্রে পরিণত হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। লোকে লোকারণ্য সৈকতের কলাতলি, সুগন্ধা, লাবণী সহ সবকটি পয়েন্ট। কেউ পরিবার, আবার কেউ বন্ধুদের সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন। ঘুরতে আসা পর্যটকদের কেউ ঘোড়ায়, কেউ বিচ বাইক, কেউ জেট স্কিতে চড়ে আনন্দে মেতেছেন। অনেকে বিস্তৃত বালিয়াড়িতে ঘুরে উপভোগ করছেন সাগরের অপার সৌন্দর্য। মোবাইল ও ক্যামেরায় প্রিয় স্মৃতি ধারণ করছেন অনেকে। তবে গরমে অধিকাংশ পর্যটকই স্বস্তি খুঁজতে সাগরের নোনা জলে নামছেন। আমরা রাজশাহী থেকে আসছি, কক্সবাজার এসে আমাদের অনেক ভালো লাগতেছে। ঈদের পরে এখানে আমরা 3 দিন যাবত আছি, অনেক মজা হইতেছে। আমার পরিবারের প্রায় 21 জন সদস্য আমরা আসছি সবাই। বিচে আইসা গোসল করতেছি, খুবই ভালো লাগছে, প্রকৃতি খুব সুন্দর। গভীর নিম্নচাপে টানা বৃষ্টিতে ব্যবসায়ীদের পর্যটক সংখ্যা থাকলেও রৌদ্রোজ্জ্বল ঈদের ছুটিতে ধারণার চেয়েও বেশি পর্যটক আসায় কক্সবাজারে প্রাণ ফিরেছে। সেই সঙ্গে স্বস্তির সুবাতাস বইছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মাঝে। এদিকে জ্যৈষ্ঠের খরতাপে উষ্ণতার সাথে বাড়ছে সূর্যের প্রখরতাও। আর এই সময়টায় সৈকতের নোনা জলে গা ভাসিয়ে দারুণ উচ্ছ্বসিত পর্যটকরা। তবে তাদের নিয়ন্ত্রণে বেশ হিমশিম খাচ্ছেন লাইফগার্ড কর্মীরা। যেখানে সেখানে পর্যটকরা নেমে যাচ্ছে, তার মধ্যে অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে আমাদের সমুদ্র সৈকতে। তো আমরা লাইফগার্ডরা সার্বক্ষণিক 3টা বিচের নির্দিষ্ট একটা এরিয়াতে দায়িত্ব পালন করি এবং আমাদের লাইফগার্ড সংকট রয়েছে, ইকুইপমেন্ট সংকট রয়েছে। তবে পর্যটকদের হয়রানি রোধে কাজ করছেন বলে জানায় ট্যুরিস্ট পুলিশ। নিরাপত্তার দিক দিয়ে সর্বোচ্চ আমরা যেটা সেবা, আমরা সেটা সেবা দিচ্ছি। আমাদের কাছে যে যখন আসতেছে আমরা সেই সেবাটাই আমরা দিচ্ছি। ঈদুল আজহার ছুটি আরও 2 দিন বাকি থাকলেও যার যার মতো ঘরে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি।